বলছিলাম সাল হলো 61 হিজরি। সেই সময় খলিফা নয়, শাসক ছিলেন। ইয়াজিদকে বলা হয় মালিকুম মিনাল মুলুক, তিনি খলিফা নন, তিনি শাসক ছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী, আর তার ছেলে তিনি ইয়াজিদ তিনি সাহাবী ছিলেন না। তিনি সাহাবীকে পেয়েছেন। সাহাবীকে যদি পেয়ে থাকে, দেখে থাকে ঈমান অবস্থায়, তাহলে তাকে কি বলা হয়? তাবিঈ বলা হয়। তাবিঈর মধ্যে নেককার তাবিঈ আছে, তাবিঈদের মাঝে কেউ ভুল ত্রুটি এরকম হয়েছে থাকতে পারে, অসম্ভব কিছুই নয়। সাহাবীদের ক্ষেত্রে যেমন আমরা এক বাক্যে বিশ্বাস রাখবো আল্লাহ সকলকে ক্ষমা করে দিয়েছেন, তাবিঈদের ক্ষেত্রে এই বিশ্বাসের সুযোগ নেই। তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এমন বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেননি। তাদের মর্যাদাও রয়েছে সাহাবীদের পরে হওয়ার কারণে, কিন্তু তারা এইভাবে নিষ্পাপ হয়ে বিদায় নিয়ে গেছেন এমনটা নয়। ইয়াজিদ তিনি ছিলেন শাসক, আর ইয়াজিদের শাসক হওয়াটা অনেকেই পছন্দ করেননি, মেনে নেননি, যেহেতু সেই সময় ইয়াজিদের চেয়েও কি ছিলেন, আরো ভালো মানুষ, যোগ্য মানুষ ছিলেন। যারা মেনে নেননি তাদের মাঝে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন যারা মেনে নেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেটি মেনে নেননি, যার ফলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রাথমিকভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করার পরে তিনি সেই মক্কা থেকে ইরাকের দিকেও তিনি বের হয়েছিলেন, সাথে তার সফর সঙ্গীদের নিয়ে। যদিও এই বিষয়টি নিয়ে কিছু বিশ্লেষণ করতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যে কাজটি করেছেন, সেই সময় যারা প্রসিদ্ধ সাহাবী ছিলেন, যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আরো এই ধরনের ব্যক্তি, তারা অনেকেই নিরুৎসাহিত করেছিলেন, বাধা দিয়েছিলেন। এরপর হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি তার ইজতিহাদে সে কাজটি করেছেন। এটা আমরা বলবো তিনি তার ইজতিহাদে এই কাজ করেছেন। আগেই বলেছি আমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামা ইযা ইজতাহাদাল হাকিমু ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদ। কেউ যখন ইজতিহাদ করবে, ইজতিহাদ করে যদি তিনি সঠিকতায় পৌঁছতে পারেন তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব, আর যদি সঠিকতায় নাও পৌঁছতে পারে, ভুল করে থাকে, তাহলেও তার জন্য ইজতিহাদ করার জন্য একটি সওয়াব রয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেটি ইজতিহাদ ছিল, সেই ইজতিহাদের আলোকে তিনি গেছেন। যাওয়ার পর যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আশ্বস্ত করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তিনি দেখলেন যারা সাহস দিয়ে আশ্বস্ত করে নিয়ে গেলেন কুফায়, সেখানে গিয়ে দেখলেন যে তারা সেই সহযোগিতা আর দিল না। তারা এক প্রকার তারা সরে গেল, হারিয়ে গেল, বিশ্বাসঘাতকতা করলো। এই জন্য একটা প্রবাদ বলা হয়, আল কুফি লা ইউফি। আল কুফি মানে কুফা নগরের মানুষ, লা ইউফি তারা কখনো প্রতিশ্রুতি রক্ষা করে না, এটা ওইখান থেকেই বলা হয়। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেখানে গিয়ে তিনি ভিন্ন পরিবেশ দেখলেন। যারা আশ্বস্ত করলো, আমন্ত্রণ জানালো, তারা এখন নাই। তিনি দেখছেন পরিস্থিতি ভালো নয়। আব্দুল্লাহ বিন জিয়াদ তিনি ইয়াজিদের পক্ষে সেই কুফার গভর্নর ছিলেন। তো পরিস্থিতি তিনি দেখছেন ভালো না, সংঘর্ষের সম্মুখীন হয়ে যাচ্ছেন, অথচ সেই সংঘর্ষ করার জন্য তিনি যাননি। তিনি তিনটি প্রস্তাব দিয়েছিলেন, এগুলো মনে রাখতে হবে। প্রথম প্রস্তাব তিনি দিলেন, এভাবেই তিনি বলেছিলেন যে আমাকে আমার ভাই ইয়াজিদের কাছে তোমরা যেতে দাও, আমি তার সাথে গিয়ে সাক্ষাৎ করব। সাধারণভাবে কোনো যুদ্ধ, কোনো বিদ্রোহ বা কোনো আক্রমণ এই চিন্তা নিয়ে নয়। তিনি যখন দেখছেন যে পরিস্থিতি ভিন্ন রকম, তাহলে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি সরাসরি ওনার সাথে সাক্ষাৎ করি, মত বিনিময় হবে।
সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। দ্বিতীয় প্রস্তাব দিলেন, তাহলে আমি যেই মক্কা থেকে এসেছি তোমরা আমাকে ছেড়ে দাও, সেই মক্কায় আমি নীরবে ফিরে যাব, কোনো ধরনের সমস্যা নয়, নীরবে আমি ফিরে যাব। সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়। তৃতীয় তিনি প্রস্তাব দিলেন, যদি এটাও তোমরা না মানো তাহলে কোথাও যদি মুসলিম বাহিনী অমুসলিমদের সাথে যুদ্ধ চলছে আমাকে সেখানে যেতে দাও, আমি মুসলিম বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে আমি অংশগ্রহণ করব। এই প্রস্তাব দিলে সে প্রস্তাবও তারা গ্রহণ করেনি। মজলুম হিসাবে অতর্কিতভাবে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর পর হামলা করে তাকে শহীদ করা হয় এবং যারা ছিলেন তাদেরকে। এটি ছিল সেই কারবালার ঘটনা। এই ঘটনা ঘটে যাওয়ার পর প্রশ্ন আসে, ইয়াজিদ কি সরাসরি হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য কোনো বাহিনী প্রেরণ করেছিলেন বা তিনি নির্দেশ দিয়েছিলেন? জবাব, ইয়াজিদ তিনি সরাসরি প্রত্যক্ষভাবে কোনো বাহিনী প্রেরণ করে বা নির্দেশ জারি করে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ব্যবস্থা নিয়েছিলেন এমন সঠিক ইতিহাস প্রমাণ করে না। তবে একটা সাধারণ বিষয়, কেউ যদি শাসককে মেনে না নেয় তাহলে শাসক তো বিদ্রোহ দমনের জন্য ব্যবস্থা নিবে, এটাই স্বাভাবিক। তো সরাসরি প্রত্যক্ষ সেই নির্দেশ তিনি জারি করেছেন এমন নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই। এতটুকুই যে আব্দুল্লাহ বিন জিয়াদ তিনি তার নেতৃত্বে, তার নির্দেশনায় হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়, এই সংবাদ ইয়াজিদের কাছে যাওয়ার পর ইয়াজিদ তিনি আব্দুল্লাহ বিন জিয়াদকে অনেক শাসিয়েছেন, তাকে লানত বর্ষণ করেছেন, অনেক গালিগালাজ করেছেন। সেগুলি প্রমাণ করে যে তিনি প্রত্যক্ষভাবে তাকে নির্দেশ দেননি। দ্বিতীয় প্রমাণ করে যে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই মৃতদেহ বা সেগুলির প্রতিও সম্মান প্রদর্শনের ইয়াজিদ নির্দেশ দেন। সেগুলিও প্রমাণ করে যে তিনি তাকে হত্যা করাটা কখনো চাননি। আবার উল্টা প্রশ্ন আসে, উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে ইয়াজিদ কি করলেন? শাসালেন, গালিগালাজ করলেন, কিন্তু এই অপরাধের কারণে তাকে তো অপসারণ করেননি, বহিষ্কার করেননি সেখান থেকে। তাহলে যদি সত্যিই তিনি এটাকে না চাইতেন তাহলে তো কমপক্ষে এত বড় অপরাধের জন্য তাকে বহিষ্কার করতেন, কিন্তু তা যেহেতু করেননি সেজন্য একেবারেই ইয়াজিদকে নির্দোষ বলাও যাবে না। অপরদিকে আগে যেটি বলেছি, শাসক মানেই তিনি তার বিদ্রোহকে তো কখনো মেনে নেবেন না, সেটাও একটা বিষয় রয়েছে। সর্বোপরি এভাবেই সে ঘটনা ঘটেছে। এখন আমরা কি করব? ইয়াজিদকে লানত বর্ষণ করব আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য রহমত বর্ষণ করব, এটাই নাকি? জবাব, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য অবশ্যই রহমত বর্ষণ করব, কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি। সেই হিসাবে তার প্রতি আমাদের ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, তার জন্য দোয়া আমাদের সব সময় আছে, থাকবেই, এটা থাকতেই হবে, এটি ঈমানের পরিচয়। এই পর্ব অবশ্যই ঠিক থাকবে। দ্বিতীয়, ইয়াজিদকে কি আমরা লানত বর্ষণ করব? কারণ এই আশুরার দিনগুলিতে দেখা যায় মসজিদের মেম্বারগুলিতে দাঁড়ালে ইয়াজিদকে লানত বর্ষণ করাই হলো এই দিনের একটি বড় বক্তব্য। এটি কার বক্তব্য? এটি কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বক্তব্য না এটি শিয়াদের বক্তব্য? জবাব, এটি শিয়াদের বক্তব্য, এটি শিয়াদের সভা, এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নয়। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে, যেটি মুসনাদ আহমদের হাদিসে বিস্তারিত এসেছে, তার ছেলে সালেহ সম্ভবত তিনি জিজ্ঞাসা করলেন, হে বাবা,
আপনি কি ইয়াজিদকে পছন্দ করেন, ভালোবাসেন? তিনি বললেন, মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আইয়ুহিব্বু ইয়াজিদ, যে আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, সে কি ইয়াজিদকে ভালোবাসতে পারে? আবার জিজ্ঞাসা করলেন, যদি আপনি ভালো না বাসেন, ফালিমাযা লা তালআনহু, কেন তাহলে আপনি তাকে গালি দেন না, লানত বর্ষণ করেন না? আপনাকে তো কোনোদিন শুনিনি ইয়াজিদকে লানত বর্ষণ করা। তিনি আবার জবাব দিলেন, আসামি'তা আবাকা ইয়ালআনু আহাদা, তুমি কি শুনেছো তোমার বাবা কখনো কাউকে লানত বর্ষণ করে? কারণ এটি তো কোনো মুসলিমের স্বভাব নয় লানত বর্ষণ করা। সিবাবুল মুসলিমি কিতালুল মুসলিমি কুফরুন ওয়া সিবাবুল মুসলিমি ফুসুকুন, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের হাদিস, কিতালুল মুসলিমি কুফরুন, একজন মুসলিমকে হত্যা করা কুফরি কাজ, ওয়া সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলিমকে গালি দেওয়া ফাসিকি কাজ। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আমাকে কি দেখেছো তুমি কোনোদিন আমি কাউকে গালি দেই, কাউকে লানত বর্ষণ করি? কারণ যদি কেউ মুসলিম বলে প্রমাণিত হয়, তাহলে তো তাকে লানত বর্ষণ করা শরীয়তে আলাদা করে না। তার দোষ রয়েছে বলবো, ত্রুটি রয়েছে বলবো, কিন্তু তাকে তো যদি মুসলিম বলি তাহলে তো গালি দিতে পারি না। সুতরাং এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইয়াজিদের বিষয়ে তাহলে আমাদের আকীদা কি হবে এই কারবালার পরে? তিনি বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো লা ইউহিব্বুনাহু ওয়া লা ইয়াসুব্বুনাহু, তাকে ভালোবাসবে না, আবার তাকে গালিগালাজও করবে না। অন্য বর্ণনায় এসেছে, তিনি বলেন, লা নাখুসসুহু বিমুহাব্বাতিন ওয়া লা নাখুসসুহু বিলা'নাতিন, তাকে আমরা কোনো ভালোবাসা দিয়ে দেখাবো না তার প্রতি, আবার তাকে আমরা লানত বর্ষণ করব না। এটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। তিনি খুব ভালো মানুষ ছিলেন, এই ছিলেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিষয়ে কিছু আরো বেশি বর্ণনা নিয়ে এসেছেন। যেমন কস্তুনতুনিয়া এর বিজয়ের ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, যার মাধ্যমে এই কনস্টান্টিনোপল বিজয় হবে, মাগফুরুন লাহ, সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করবে। তো যাদের মাধ্যমে বিজয় হয়েছে, ইয়াজিদের নেতৃত্ব সেই বিজয় সংঘটিত হয়েছে। তাহলে এই বর্ণনা বলে তার এই কৃতিত্বের কারণে তার একটা ক্ষমা পাওয়ারও সুযোগ আছে। তা আগেই যেহেতু আমরা বলছি আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো তাকে আমরা বেশি ভালোবাসছি না, আবার তাকে আমরা বেশি কি করব না, অশালীন ভাবে গালিগালাজ লানত করব না। ইয়াজিদকে গালি দেওয়াই হলো, লানত বর্ষণ করাই হলো শিয়াদের একটি গুরুত্বপূর্ণ আমল ও আকীদা।